অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উচ্চপদের রদবদল থেমে নেই। কেউ আবার স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। গুঞ্জন উঠেছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ, ২ কমিশনার মোহাম্মদ জহুরুল হক ও মোসাম্মদ আসিয়া খাতুন স্বপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ১১ আগস্ট দুর্নীতি দমন কমিশনে হাজির হলেও নির্দিষ্ট অফিস সময়ে পাওয়া যায়নি সংস্থাটির চেয়ারম্যান ও কমিশনারদের। দুদকের একটি সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পরের দিন সর্বশেষ চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর নেতৃত্বাধীন পূর্ণ কমিশন অফিস করেন। তবে এরপর থেকে চেয়ারম্যান ও কমিশনারদের কেউই অফিসে আসেননি। পদত্যাগের গুঞ্জনের বিষয়ে দুদকের এক কমিশনার নিজের নাম না প্রকাশ করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, আমরা তো দলীয় নিয়োগ না, সরকার যদি চায় আমরা যে কোনো সময় পদত্যাগ করতে রাজি আছি। সরকার চাইলেই পদত্যাগ করব, এই বিষয়ে আমরা ৩ কমিশনারই একমত হয়েছি। দুদক কর্মকর্তাদের ঊর্ধ্বতন একটি সূত্র জানায়, দুদক চেয়ারম্যান কমিশনারদের পদত্যাগপত্র প্রস্তুত রয়েছে, যে কোনো সময় পদত্যাগ করতে পারেন তারা। ২০২১ সালের ৩ মার্চ দুদকের চেয়ারম্যান হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহকে নিয়োগ করা হয়। একই সময়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল হককে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত বছরের ১৩ জুন কমিশনার মোজাম্মেল হকের দায়িত্বের মেয়াদ শেষ হলে নিয়োগ দেওয়া হয় সাবেক সচিব মোসাম্মদ আসিয়া খাতুনকে।